আপনি প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। এবারে আপনি 3 বার কথাটা বলে বাড়ি চলে আসবেন, সে আপনার জন্য পাগল, অস্থির, দেওয়ানা, সে আপনার জন্য ছটফট করতে থাকবে। এতটা একটা পাওয়ারফুল কাজ। শুধুমাত্র কেবলমাত্র সিস্টেম, নিয়ম কানুন মেনে যদি আপনি কাজ করতে পারেন, আল্লাহ পাকের দয়া, রহম, করম যদি হয়, পৃথিবীর কোনো মায়ের লাল নাই আপনার প্রেমিককে ধরে রাখবে, আপনার প্রেমিককে আটকে রাখবে। সে আপনার কাছে আশাকে এসে পড়বে, আপনার কাছে এসে বলবে, আপনার অন্তরের ভিতরে, আপনার মনের ভিতরে আমাকে একটুখানি জায়গা দিয়ে দাও। এতটা একটা পাওয়ারফুল কাজ। মানুষের জীবনে সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যা থেকে আপনাকে আমাকে বার হয়ে আসতে হবে। কিন্তু আপনি যে সমস্যাটা পড়েছেন, সেই সমস্যাটা হলো লাভ প্রবলেমের সমস্যা। লাভ প্রবলেম, আপনি কাউকে, কোনো বৌদি বলেন, কোনো প্রেমিককে আপনি অন্তরের ভিতরে জায়গা দিয়েছেন, আপনি কোনো মেয়েকে আপনি আপনার অন্তরের ভিতরে জায়গা দিয়েছেন, আপনি মনে মনে তাকে অনেকটা ভালোবাসেন, অনেকটা পিয়ার করেন, অনেকটা মহব্বত করেন, কিন্তু যার জন্য আপনি এতটা মহব্বত, আপনি এতটা চিন্তিত হালতে রয়েছেন, সে আপনার, তার মনের ভিতরে আপনাকে একটু জায়গা দেয়নি, আপনার কোথায় একটু ভাবে না, চিন্তা ভাবনা করে না। কিন্তু আপনি তাকে চোখে চোখে রেখেছেন, আপনি তাকে বহু ফলো রেখেছেন, কিন্তু আপনি তাকে ফলো রেখেছেন, সে আপনাকে জানছে না। সে যখন কোথাও ফোনে কলে ব্যস্ত, কোনো ছেলেদের সাথে সাক্ষাৎ করছে, আপনি তখন পাগল হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন, ছটফট করছেন, নিজেকে বড় অসহায় মনে করছেন। কিন্তু এই যে সমস্যাটা, আপনি কাউকে গিয়ে তো বলতে পারছেন না। আমি আপনাকে বলবো, আপনি গোপনে গোপনে অনেক রাস্তা অবলম্বন করেছেন। আপনি আপনার প্রেমিককে কাছে আনার জন্য, ভালোবাসার জন্য, পিয়ার করার জন্য আপনি গোপনে অনেক রাস্তা অবলম্বন করেছেন। আপনি অনেক টাকাও ব্যয় করেছেন, আপনার অনেক অর্থ আপনি ব্যয় করেছেন। আমি আপনাকে বলছি, তামাম পৃথিবীর তান্ত্রিক, কবিরাজ, গুণী সবার কাজ যেখানে শেষ হয়, সবার ক্ষমতা যেখানে শেষ হয়, সবার মন্ত্র যেখানে শেষ হয়, সবার তন্ত্র যেখানে শেষ হয়, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয়। আমি একটা ছোট্ট আল্লাহ পাকের নামের এসএমের কথা বলবো। আপনি যদি আমল করতে পারেন, আপনি যদি সাধনা করতে পারেন, আপনি নিজে যদি মেহনত করে কাজটা যদি করতে পারেন, আপনি যাকে বশ করতে যাচ্ছেন, যাকে পিয়ার করতে যাচ্ছেন, যাকে বিবাহ করতে চাচ্ছেন, সে যত আত্মগরিমার হোক না কেন, যত অহংকারী হোক না কেন, যত রূপসী হোক না কেন, কেবলমাত্র শুধুমাত্র 3 বার আপনি তার সামনে গিয়ে 3 বার চোখটা বন্ধ করে বলে বাড়িতে চলে আসবেন। আল্লাহ পাকের নামের কারিশমা আপনি দেখতে পাবেন, আপনি ধারণা করতে পারবেন না, অবাক হয়ে যাবে। কারণ আল্লাহ পাকের নামের এসএমের এতটা পাওয়ার, এতটা ক্ষমতা। আপনি 3 বার বলে আসবেন, সে আপনার জন্য অস্থির, সে আপনার জন্য পাগল, সে আপনার জন্য দেওয়ানা, সে আপনার জন্য ছটফট করবে। সুপ্রিয় দর্শক, আপনি তাকে প্রস্তাব দিতে পারছেন না, আপনি প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবকে অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করেছে। এবারে আপনি 3 বার কথাটা বলে বাড়ি চলে আসবেন, সে আপনার জন্য পাগল, অস্থির, দেওয়ানা, সে আপনার জন্য ছটফট করতে থাকবে। এতটা একটা পাওয়ারফুল কাজ। শুধুমাত্র কেবলমাত্র সিস্টেম, নিয়ম কানুন মেনে যদি আপনি কাজ করতে পারেন, আল্লাহ পাকের দয়া, রহম, করম যদি হয়, পৃথিবীর কোনো মায়ের লাল নাই আপনার প্রেমিককে ধরে রাখবে, আপনার প্রেমিককে আটকে রাখবে। সে আপনার কাছে আশাকে এসে পড়বে, আপনার কাছে এসে বলবে, আপনার অন্তরের ভিতরে, আপনার মনের ভিতরে আমাকে একটুখানি জায়গা দিয়ে দাও। এতটা একটা পাওয়ারফুল কাজ। তবে হ্যাঁ, প্রত্যেকটা কাজের পিছনে মেহনত লাগে, প্রত্যেকটা কাজের পিছনে সাধনা লাগে, প্রত্যেকটা কাজের ভিতরে ইতমিনান লাগে। তো সুপ্রিয় দর্শক, আমি স্ক্রিনের উপরে তুলে দিচ্ছি, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব। আপনি
এই এই এসএমটা আপনি রাতের অন্ধকারে 7 দিন আমল করেন। রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে আপনি অজু করুন, ভালো পাক সাপ কাপড় পরে নামাজের পাটি ফেলে দিয়ে চোখটা বন্ধ করে 5 পঞ্চায়েতের উদ্দেশ্যে 5টা আগরবাতি ধূপবাতি জ্বালিয়ে দিয়ে আপনি চোখটা বন্ধ করুন আর মনে মনে করুন, আমি যাকে ভালোবাসতে চাচ্ছি, আমি যাকে প্রেয়ার করতে যাচ্ছি, আমি যাকে বিবাহ করতে যাচ্ছি, সে আমার সামনে বসে আছে। এরকম মনোভাব নিয়ে মাত্র 1001 বার পড়েন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব। আপনি 1001 বার পড়েন। আবার যখন 1001 বার হয়ে যাবে আপনি কয়েকবার দরুদ শরীফ পড়ে নেন। তো সুপ্রিয় দর্শক, সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ, সত্য কথা, হালাল খাদ্য খান। তবে যে 7 দিন আপনি আমলটা করবেন, এই 7 দিনে আপনি একটু নিরামিষে খাবেন, অর্থাৎ আপনি মাছ মাংস খাবেন না, নিরামিষে খাবেন। 7 দিন আমল করা হয়ে যাবে। আপনি আপনার প্রেমিকের কাছে যাবার আগে সুন্দর করে অজু করুন, ভালো পাক সাফ কাপড়, পবিত্র কাপড় পরে আপনি মুখে একটু মিষ্টি জাতীয় খাবার, গায়ে একটু সুগন্ধি আতর মেখে সোজা আপনি চলে যান। কোথায়? আপনি যাকে বশ করতে যাচ্ছেন, সে হতে পারে ছেলে, সে হতে পারে মেয়ে। কোনো মহিলা যদি কোনো ছেলের জন্য করে, সেই ক্ষেত্রে ছেলের একই সিস্টেমে আমল করবে। সেই ছেলের কাছে গিয়ে চোখটা বন্ধ করে 3 বার পড়বেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব। আল্লাহ অমুকের ছেলে অমুক, আল্লাহ অমুকের মেয়ে অমুকের জন্য পাগল আর দেওয়ানা করে দেন। কোনো ছেলে যদি কোনো মেয়ের জন্য করে, সেই ক্ষেত্রে আপনি গিয়ে বলবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া মুকাল্লিবাল কুলুব। আল্লাহ অমুকের মেয়ে অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলের প্রেমে পাগল দেওয়ানা অস্থির করিয়ে দেন। এই রকম মনোভাব নিয়ে আপনি করেন, ইনশাআল্লাহুল আজিজ ইতমিনান ইয়াকিন বিশ্বাস নিয়ে কাজ করেন। আল্লাহ পাকের যদি দয়া আর রহম আর করম যদি হয়, পৃথিবীর কোনো মায়ের লালনায় আটকে রাখবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাকের দয়া রহম মেহের বাড়িতে আপনার প্রেমিক আপনার বাড়িতে চলে আসবে। যদি অবৈধ ক্ষেত্রে কেউ ব্যবহার করে, তার জন্য কাজ হবে, কিন্তু সে গুনাহগার হয়ে যাবে। তবে আপনি বৈধভাবে কাজ করেন, 100% কাজ আপনার গ্যারান্টি, কাজ হতেই হবে। তো সুপ্রিয় দর্শক, ভিডিও লম্বা চওড়া করবো না, আজকেরকার ভিডিওটা এই পর্যন্ত আমি সমাপ্ত করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।